ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছেন। বলছেন শান্তি এনেছেন এই মানুষটি। কিন্তু ইসরায়েল গাজা যুদ্ধের এই ভয়াবহ প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, ট্রাম্প কি সত্যি শান্তির দূত? দ্য কনভারসেশন জিজ্ঞেস করেছে 5 জন আন্তর্জাতিক বিশেষজ্ঞকে। উত্তরগুলো আপনাকে চমকে দিবে। চলুন দর্শক, শুনে আসা যাক উত্তরগুলো। অস্ট্রেলিয়ার RMIT ইউনিভার্সিটি সিনিয়র ফেলো এমা সার্টিস ট্রাম্পের মনোনয়ন শুনে বিস্মিত না, ক্ষুব্ধ বললেই ঠিক হয়। তার কথাটা অনেকটা এরকম, এটা যেন কুকুরের শোতে হায়নাকে নামানো। তিনি বলেন, ট্রাম্প শান্তির প্রতীক তো নয়, বরং যুদ্ধ বা কূটনীতিতে বিনিয়োগে আগ্রহহীন। আর শান্তি, গাজার শান্তি নেই, ইরানে নেই, মধ্যপ্রাচ্যেও নেই, তাহলে কিসের শান্তি? নোবেল পুরস্কারকে যদি এক ট্রফিতে নামিয়ে আনা হয়, তাহলে তার মর্যাদা হারাবে মনে করেন বিশেষজ্ঞ এমা। মধ্যপ্রাচ্য গবেষক আলী মমরি এই মনোনয়নকে বলছেন একটি নজিরবিহীন বিদ্রূপ। কেন? কারণ যুদ্ধাপরাধের অভিযুক্ত নেতানিয়াহু নিজেই মনোনয়ন দিয়েছেন। ট্রাম্প আব্রাহাম আর্কাডাইসের মধ্যস্থতায় সফল হলেও ফিলিস্তিন ইস্যুকে পাশ কাটিয়ে চুক্তিগুলো হয়েছিল বা আঞ্চলিক সমস্যার মূলে আঘাত না করে সমস্যাকে চেপে রাখা। উপরন্তু ট্রাম্প প্রশাসন ইসরায়েলের সব অবৈধ কর্মকাণ্ডে পাশে ছিল। ফিলিস্তিনি ভূমি দখল, অবৈধ বসতি সবই তারা সমর্থন করেছে। আর গাজায় যখন তাণ্ডব চলছে, তখন ট্রাম্পের নীরবতা। নোবেল শান্তি পুরস্কার কি এমন লোকেরই প্রাপ্য? অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষক ইয়ান পারমিটার সরাসরি বলেন, এই মনোনয়ন তোষামোদ ছাড়া আর কিছু নয়। তিনি মনে করেন ট্রাম্প নিজে থেকেই ওবামার মতো নোবেল পাওয়ার অধিকার দাবি করে যাচ্ছেন, কিন্তু ওবামা তার প্রথম মেয়াদেই শান্তির বার্তা দিয়েছিলেন। আর যেখানে ট্রাম্পের ইতিহাস রক্তাক্ত, বিভাজনমূলক এবং আত্মপ্রচারময়। নোবেল শান্তি পুরস্কার কি কেবল একজন ক্ষমতাধর ব্যক্তির ট্রফি আকাঙ্ক্ষা মেটাতে ব্যবহার হবে? বিশ্ব যখন গাজার শিশুরা কান্না শুনছে, তখন নেতানিয়াহুর এই মনোনয়ন আর ট্রাম্পের নীরবতা বিশ্ব বিবেকের কাছে এক নির্মম পরিহাস। আপনার কি মতামত দর্শক? ট্রাম্প কি সত্যি শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য? কমেন্টে জানিয়ে দিন। কাজল হায়দার, খবর সংযোগ।